এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। আমাদের মাতৃসমতুল্য প্রিয় দেশনেত্রী, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 29শে ডিসেম্বর মহান আল্লাহ রাব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা তার বিধি তার মাগফিরাত কামনা করি। আর আপনি যেটা বলেছেন, একটি পরিবারের অভিভাবক বলতে যা বোঝায়, উনি শুধু একটি পরিবার নয়, কোনো দলের নেত্রী নয়, কোনো দলের অভিভাবক নয়, উনি সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদের একটা অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সারা দেশের মানুষ, সারা দেশের সকল রাজনৈতিক সংগঠন যে কোনো সমস্যা হলে ওনার কাছে যেতেন এবং উনি যা বলতেন সকলে চেষ্টা করতেন সেটিকে বাস্তবায়ন করার জন্য। এবং আপনি হয়তো দেখেছেন বেগম খালেদা জিয়া যতগুলি সিদ্ধান্ত দিয়েছেন এই পর্যন্ত, যত বিষয়ে, যত রাজনৈতিক বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে, সমাজের উন্নয়ন বিষয়ে, সকল বিষয়ে ইনশাল্লাহ তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং মানুষের উপকারও হয়েছে, দেশের উপকার হয়েছে। আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে সত্যি আমরা সকলে শোকাহত। আমি মনে করি শুধু আমরাই নয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক শুধু তারেক রহমানই নয়, সারা বাংলাদেশের মানুষ শোকাহত। সেটি আমরা গত 30 তারিখ আমাদের পার্টির সরকারের পক্ষ থেকে যে জানাজার আয়োজন করা হয়েছিল, সেই জানাজা আমরা লক্ষ্য করেছি। কোটি কোটি মানুষ সেই জানাজায় অংশগ্রহণ করেছে। মাতৃহারা একটি পরিবার যেমন হয়, আমাদের অবস্থা ঠিক তাই। কিন্তু কেউ না কেউ পরিবারের হাল ধরবে, এটা খুব স্বাভাবিক বিষয়। বাবা মারা গেলে মা ধরেন, মা মারা গেলে বড় ছেলে পরিবারের হাল ধরেন, বা কেউ না কেউ পরিবারের হাল ধরেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পার্টির চেয়ারপারসন মারা যাওয়ার পরে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘদিন ধরে আমাদের দলের সকল সমস্যা দেখেন, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, আমাদের দলকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বাংলাদেশকে কিভাবে উন্নতির শিখরে নেওয়া যায়, সমগ্র রাজনৈতিক দল সবগুলোকে একসাথে কিভাবে আনা যায়, এক টেবিলে বসানো যায়, সেই আমাদের নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইনশাল্লাহ আমাদের পার্টির হাল ধরছেন এবং তিনি সমগ্র বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে ঐক্যবদ্ধ করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বেন বলে আমরা বিশ্বাস করি। বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে যার কথা আপনি বললেন, আরেকজন নেত্রী, তার নাম আসলে আমাদের মুখে আনতেও সমস্যা, এখন মুখে আনতেও ইচ্ছে করে না। এত নিকৃষ্ট কিছু কাজ তিনি করে গিয়েছেন, তার নামটি আনতেই চায় না বাংলাদেশের অনেক মানুষ। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন 5.5 বছরের অধিককাল কারাগারে ছিলেন, কারাগার থেকে বের হওয়ার পরে বিভিন্ন সময় যখন তার সাথে সাংবাদিকরা কথা বলেছেন বা কোনো রাজনৈতিক দলের নেতারা কথা বলেছেন, তিনি কিন্তু একবারও শেখ হাসিনার নাম উল্লেখ করেননি। আমরা সেটা নিশ্চয়ই লিখেছেন। আমাদের নেতা তারেক রহমান গত 25শে ডিসেম্বর যখন বাংলাদেশে আসলেন, বাংলাদেশে প্রত্যর্পণ করলেন, স্বদেশ প্রত্যর্পণ, সেই ঐতিহাসিক 300 ফিটে কোটি কোটি মানুষের সামনে তিনি কিন্তু একবারও শেখ হাসিনার নাম উল্লেখ করেন। আমরাও সেটি বলতে চাই না, তারপরে বলতে হয় যে শেখ হাসিনার সাথে বেগম খালেদা জিয়ার তুলনা এটা কোনোভাবে হতে পারে না। বাংলাদেশের শেখ হাসিনার মতো অমানবিক, জঘন্য, নৃশংস এবং ফ্যাসিস্ট একজন স্বৈরাচার, এই ধরনের রাষ্ট্রনায়ক আর দ্বিতীয়টি কখনো হয়েছে বা হবে আমার বিশ্বাস হয় না। আর পাশাপাশি বেগম খালেদা জিয়ার মতো একজন মানবিক নেত্রী, তিনি মানুষের সুখ দুঃখে পাশে থেকেছেন, জাতীয়তাবাদকে বুকে ধারণ করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, সেই নেত্রীর সাথে শেখ হাসিনা তুলনা করা বোধহয় সমীচীন নয়। 1981 সালের 30শে মে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের মহান ঘোষক, একটি নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে, ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন এবং শাহাদাত বরণের পরে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হয়। অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার মনোনীত হন তখন, এবং তিনি আবারও বাংলাদেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন একটি সংসদ নির্বাচনের মাধ্যমে। কিন্তু তখনকার সময়ে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে দল এবং দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসেন। একজন সাধারণ গৃহবধূ থেকে বেগম খালেদা জিয়া রাজনীতিতে এসে আস্তে আস্তে পার্টির হাল ধরেন, এই দলকে বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান এবং বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে নেওয়ার মূল কাজটি করেন বেগম খালেদা জিয়া। সেই সময়টাতে বেগম খালেদা জিয়া যদি এই দলে যোগ না দিতেন এবং এই দলে হাল না ধরতেন, হয়তো আজকে প্রেক্ষাপট সেটি ভিন্ন হতো।
যদি বেগম খালেদা জিয়া তখন গৃহবধূ থেকে বেরিয়ে এসে এই দলে হাল না ধরতেন। তিনি হাল ধরেছেন বলেই আজকে বাংলাদেশে জাতীয়তাবাদী দল সবচাইতে বড় রাজনৈতিক দল, সবচাইতে বেশি মানুষের সমর্থন নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে সামনের দিনে সরকার গঠন করবে। সেই বেগম খালেদা জিয়া যখন এই ধরে হাল ধরেন তখনকার পরিবেশটা পরিস্থিতি কোনটাই ভালো ছিল না। এরপর পরই সামরিক শাসন জারি করেন, হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা নেন। দীর্ঘ প্রায় 9 বছর বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদের মতো একটি কুখ্যাত স্বৈরাচারের বিরুদ্ধে, একজন ডিক্টেটরের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সেই আন্দোলনকালীন সময় আপনারা দেখেছেন শেখ হাসিনা একটি জোটের নেতৃত্ব দিতেন, বেগম খালেদা জিয়া আরেকটি জোটের নেতৃত্ব দিতেন। বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন জোট কখনোই বাংলাদেশে হোসেন মোহাম্মদ এরশাদের মতো একজন স্বৈরাচারের সাথে কোনো আপোষ করেন না। আর শেখ হাসিনা রাতে যেটা বলতেন পরের দিন সেটা তিনি করতেন না, তিনি সবসময় উল্টো পথে চলতেন। যার কারণে বেগম খালেদা জিয়ার আপোষহীনতার কারণে তাকে বাংলাদেশের মানুষ আপোষের নেত্রী হিসেবে তখনকার সময় উপাধি দিয়েছিল। এবং সে আপোষের নেত্রী তার আপোষহীনতার মাধ্যমে শেখ হাসিনার এই দালালিকে উপেক্ষা করে আপনার হোসেন মোহাম্মদ এরশাদের মতো একজন স্বৈরাচারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে 90-তে 6 ডিসেম্বর এই হোসেন মোহাম্মদ এরশাদের মতো একটি স্বৈরাচারের পতন খালেদা জিয়ার নেতৃত্বেই হয়েছে। এদেশের ছাত্র, কৃষক, শ্রমিক জনতা সকল ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই তখনকার সময় এই এরশাদের পতন ঘটিয়েছিল। এবং এরশাদের পতনের পরে যে সর্বপ্রথম নির্বাচন হয় বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে, সেই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়া বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হন। সেই বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই, আমরা তার জন্য দোয়া করি মহান রব্বুল আলামিনের কাছে। বেগম খালেদা জিয়া প্রথমবার যখন নির্বাচিত হন আপনি নিশ্চয়ই জেনেছেন তিনি তখনকার সময় নারীদের শিক্ষার বিষয়ে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তিনি প্রাথমিক শিক্ষার বিষয়ে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তিনি বাংলাদেশ থেকে সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। তিনি বাংলাদেশের যেটাকে আমরা বলি অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ কালভার্টের উন্নয়ন সর্বোচ্চ কাজ তখন তিনি করেছেন। এবং বেগম খালেদা জিয়াই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি মন্ত্রণালয় গঠন করেছিলেন, যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কারণে এখন পর্যন্ত বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা জীবিত রয়েছেন বা তাদের পরিবার রয়েছেন তারা এখনো ভাতা পেয়ে থাকেন সরকারের কাছ থেকে। নারীদের শিক্ষার ব্যাপারে বেগম খালেদা জিয়ার বিশেষ অবদান রয়েছে। তিনি তখনকার সময়ে বেগম খালেদা চেষ্টা করেছেন নারীদেরকে বিনা বেতনে পড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠানকে তিনি সরকারের আওতায় এনে একটি বাস্তবধর্মী কিছু কাজ করার চেষ্টা করেছেন। 2001 থেকে 2006, 2001-এর নির্বাচনের আগ পর্যন্ত শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, মাঝখানে 5 বছর। সেই 5 বছর সময়কালে শেখ হাসিনা যে আবর্জনা রেখে গিয়েছেন, শেখ হাসিনা বিভিন্ন সেক্টরে প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে যেভাবে আবর্জনা ঢুকিয়ে দিয়েছিলেন সেটাকে পরিষ্কার করতে অনেক সময় লেগেছে বেগম খালেদা জিয়া। আপনি দেখেছেন কিনা জানি না, 2001 থেকে 2006 এই সময়টাতে বেগম খালেদা জিয়া সর্বপ্রথম নকলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, পরীক্ষায় নকলের বিরুদ্ধে, এবং সেটা তিনি সফল হয়েছিলেন। পরীক্ষা নকল মুক্ত করতে তিনি সর্বাত্মকভাবে সফল হয়েছিলেন। এবং আপনার নিশ্চয়ই মনে আছে বা আপনাদের অনেকেরই মনে আছে হয়তো সেটি, যে বিএনপি 2001 সনে ক্ষমতা আসার কিছুদিন পরেই বাংলাদেশ থেকে সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত করার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা অপারেশন ক্লিন হার্ট নামে একটা অভিযান চালিয়েছিল। সেই অভিযানের মাধ্যমে আমাদের দলেরও যারা তখনকার সময় বিভিন্ন অপরাধী ছিল তারাও গ্রেপ্তার হয়েছিল, এবং বিভিন্ন অপরাধের সন্ত্রাসীরা তাদেরকে গ্রেপ্তার করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। এবং সেই সময়টাতে বাংলাদেশের মানুষের উন্নয়ন করবে সব ধরনের কাজই বেগম খালেদা জিয়া করেছেন তখনকার সময়। আমি মনে করি সদ্য সংবাদ হৃদয় খালেদা জিয়া নামে যে অনুষ্ঠানটি করছে অত্যন্ত চমৎকার একটি আয়োজন। আসলে আমাদের দেশে কেউ মারা যাওয়ার পরে আমরা তার স্মৃতিচারণ করি। জীবিত অবস্থায় বেগম খালেদা জিয়াকে অনেকেই অনেক রকম কথা বলেছেন। যদি আপনারা জীবিত অবস্থায় বেগম খালেদা জিয়ার সম্পর্কে এই কথাগুলি শুনতেন তাহলে মানুষ আরো বেশি ভালো লাগতো মানুষের কাছে। তারপরও আপনাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আপনার মাধ্যমে সদ্য সংবাদের সকল কর্মকর্তাদেরকে, এই প্রতিষ্ঠানের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং ভবিষ্যতে সদ্য সংবাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বর্ণমালা রোমিও বিল্ডার্স,
জন্মই যার সৃষ্টিতে।